আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পবিত্র শুক্রবার 14 ফেব্রুয়ারি 2025 সমাবরাত আজকে তা আমাদের কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে আজকে জুম্মার নামাজ পড়ার জন্য আমি বাড়ির থেকে নিয়ত করে বাইরে হয়েছি। এখন যাব আমাদের কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য। আর অনেকটা দূরের পথ, তাই রাস্তাঘাটে কোনো ভিডিও করবো না, ডাইরেক্ট পাগলা মসজিদ চলে যাব ইনশাল্লাহ। চলে আসলাম কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে। না ভাই লাগতো না। আর কিশোরগঞ্জ শহরের ভিতরে এসে যে কোনো টোটো ড্রাইভার রিক্সা ড্রাইভার বললেই হবে যে পাগলা মসজিদ যাবো। সহজে পাগলা মসজিদ আসা যায় কিশোরগঞ্জ যে কোনো জায়গা থেকে। এই জায়গার কাজ চলতেছে, ভিতরে দিকে প্রবশ যে লোকের ছাগল মানুষ ছিল দেখছি, ছাগলটা নিয়ে আসছে। মনের আশা নিয়ে অনেকে অনেক কিছু মানত করে আমাদের এই পাগলা মসজিদে। এখন আসছি পাগলা মসজিদে, যে দান টান যে করে হিন্দু মুসলমান সবাই জায়গায় মানত করে আমাদের ঐতিহাসিক পাগলা মসজিদ। যে জায়গায় যে কাশিগুলা মোবাইল এসেস করে মানত আছেন আমাদের এলাকার ভাই, সেও আজকে আসছে পাগলা মসজিদে। এদিকে মানতের জিনিসগুলো রাখা হয়। আর এই যে জিলাপি পাইছে, জিলাপি খাইতেছে। এই যে মানতের জিনিসগুলো এদিকে। আর এদিকে হয়েছে গাড়ি টাড়ি পার্কিং। অনেক মসজিদের ভিতরে জায়গা, কারণ কিছুক্ষণ পরে আর জায়গায় পাওয়া যাবে না। আমি এখন অজুখানায় যাবো, অজুখানা থেকে ডাইরেক্ট মসজিদের ভিতরে চলে যাবো। এই দিক দিয়ে নামাজের জায়গা আছে নামাজের জন্য, আবার এই দিক দিয়েও আছে। এখন আছে আমি মসজিদের বাইরে, মানে মেইন রাস্তায় আছি এখন। তাই আমি এই দিক দিয়ে আমি উঁচুখানায় যাবো। এইদিকে অনেক মানে সাহায্য তুলে দেওয়া অনেকেই আছে, খুব সাবধানে কাজ করতে হবে। 12:25 বাজে। এখনই ভিতরে সব কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 12:25 ভিতর পুরোটাই, ভিতরে আর জায়গা পাওয়া যাবে না। এই যে দান বাক্সগুলো, ভিতরে তো জায়গা নাই। অজুখানার দিকে যাই, এইদিকে অজুখানা 2 তলাও বলে গেছে। এখন আমি যাচ্ছি 3 তলার এদিকে, দেখা যাক 3 তলায় মানুষ আছে। এই যে এটা আমাদের মসজিদের 3 তলা, এটা হচ্ছে নসুন্দা নদীর তীরে। এই যে নসুন্দা নদী। এখন আছে 3 তলায়। 3 তলায় মোটামুটি কালি আছে, কিছুক্ষণের ভিতরে ভরে যাবে 3 তলাটা। আর স্যান্ডেলগুলো রাখার জায়গায় জায়গায়।
সিনারি, রাতে যখন লাইট মাইট লাগানো হয় তখন এমন হয়। ইনশাআল্লাহ কত সুন্দর আমাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ।